হ্যালো গাইস, আজকে আপনাদের সুন্দর একটা টপ কাটিং দেখাবো, গরমে আরামদায়ক। প্রথমে একটা পেপারস দুই ভাজে ভাঁজ করে শোল্ডার হচ্ছে 3 ইঞ্চি এবং নেক হচ্ছে 3 ইঞ্চি রেখে এবং হচ্ছে আর্ম হোল 7 ইঞ্চি রেখে একটা বডির জন্য দাগ টেনে নিব এবং চেস্ট হচ্ছে 9.5। আর যেহেতু আমাদের টপসটার বডি মেজারমেন্ট হচ্ছে 38, তো 9.5 রেখে স্লিপ লেন্থ 6 এবং স্লিপ লেন্থ রাউন্ডটা 6.5 এবং বডি মেজারমেন্ট যেখানে 9.5 দিয়েছিলাম সেই মেজারমেন্টের ঠিক 3.5 ইঞ্চি নিচে একটা ক্রাফট দাগ টেনে নিয়ে আমরা একটা প্যাটার্ন রেডি করে নেব। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন, দেখলেই বুঝতে পারবেন। এবং গলাটা 4.5 রাখবো এবং শোল্ডার ডাউন 1/2 ইঞ্চি রেখে জাস্ট প্যাটার্নটা কেটে নেব। তো প্যাটার্নটা তৈরির উদ্দেশ্য একটাই, আমরা হচ্ছে যেই টপসটা কাটিং করব সেই টপসটাতে আমরা এক্সট্রা কাপড় অ্যাড করব এবং এক্সট্রা কাপড় অ্যাড করার কারণে টপসটার লুকসটা আউটস্ট্যান্ডিং আসবে, যে কারণে আমাদের টপসটা এক্সট্রাভাবে মেক করতে হবে। তো হাফ বডিটা কীভাবে কাটলাম দেখেন, গলা থেকে 4 ইঞ্চি এবং শোল্ডার থেকে 4 ইঞ্চি নিয়ে জাস্ট একটা কার্ভ স্কেল দিয়ে দাগ টেনে নিয়ে আমরা হচ্ছে হাফ বডিটা আলাদা করে নিলাম এবং ইন দ্যাট টাইম ওইভাবেই আবার ওইখানে যে 4 ইঞ্চি নিয়েছিলাম ওই বডির 38 থেকে পিক ডাউন করে ওই সোজা দাগ টেনে এবং এই যে এখানেও 4 ইঞ্চি মানে শোল্ডার থেকে ডিপটা 4 ইঞ্চি রেখে এবং হাতার যে প্যাটার্নটা ওইটা আমরা আলাদা করে নিলাম। তো এই হাতার প্যাটার্নটা খুবই ইম্পর্টেন্ট, এটা একটু পরে দেখতে পারবেন। তো হচ্ছে 3টা প্যাটার্ন আলাদা হয়ে গেল। এখন আমরা কাপড়ের উপর কাট করব, চলেন দেখা যাক। তো কাপড়টা হচ্ছে প্রথমে 2 ভাঁজ করে নিয়ে তারপরে আরেকটা ভাঁজ দিয়েছি। একটু খেয়াল করেন, এখানে আমি আসলে শোল্ডারে জয়েন্ট ফালাবো না, কারণ জয়েন্ট ফালালে শোল্ডারে জয়েন্ট ফালালে ছোট হয়ে যাবে, তো যে কারণে আসলে শোল্ডারে জয়েন্ট ফালানো যাবে না। তো আপনারা ওইভাবে কেটে নেবেন। দেখেন এটা খুবই ইজি, মানে কোনো শোল্ডারে জয়েন হবে না। তো দুই পাশে সেম গলা হবে কিন্তু শোল্ডার কোনো জয়েন হবে না, জাস্ট গলার দিক দিয়ে সেলাই দিয়ে উল্টায় নিলেই গলাটা রেডি হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের হাফ বডি কাটা শেষ। এখন বডির যে পার্টটা, বডি যখন আপনারা কাটবেন একটু খেয়াল করবেন এক্সট্রা কাপড়টার জন্য একটু বেশি থাকে। তো আমি 5 ইঞ্চি নিয়েছি, আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন, কারণ যত বেশি এক্সট্রা কাপড়টা নেবেন অত বেশি আপনার টপসের লুকসটা অনেক বেশি সুন্দর হবে, আউটস্ট্যান্ডিং হবে। তো হচ্ছে আমি এখানে 5 ইঞ্চি নিয়েছি, যেহেতু আমার কাছে আর অ্যাকচুয়ালি কাপড় ছিল না, তো আপনারা চাইলে আরেকটু বেশি নেবেন, আরও সুন্দর আসবে। তো হচ্ছে 5 ইঞ্চি রেখে জাস্ট ওই প্যাটার্নটা রেখে আমি কেটে নিলাম। তো লেন্থের বিষয়টা হচ্ছে আপনার ইচ্ছা অনুযায়ী, আপনি যেই রকম লেন্থ চান। তো অ্যাকচুয়ালি টপসের বিষয় অনেকে একটু শর্ট পরে, অনেকে আর একটু চায় যে হাঁটু পর্যন্ত থাকলে ভালো। তো আমি আসলে 38 পর্যন্তই আমি লেন্থটা রেখেছি, আপনারা চাইলে আরও কম বেশি করতে পারেন, কোনো ব্যাপার না। তো অলরেডি আমাদের 2টা পার্ট কাটা শেষ। এখন আমরা হাতার পার্টটা করবো। হাতার পার্টটাও সেম, আপনি যদি চান যে এক্সট্রা কাপড়টা একটু বেশি নেবেন সেক্ষেত্রে হাতের লুকসটা আরও বেশি সুন্দর আসবে। তো আমি এখানে 3 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়েছি, আপনি চাইলেও সেম নিতে পারেন, না আরও বেশি কম নিতে পারেন, কোনো ব্যাপার না। এখন 3 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে আমি হাতাটা জাস্ট প্যাটার্ন অনুযায়ী ফেলে কেটে নেব। আপনারা দেখেন, একটু মনোযোগ সহকারে দেখেন, দেখে আপনারা কাট করতে পারবেন। এই তো আমাদের হচ্ছে জাস্ট প্যাটার্নটা রেখে হাতাটা কাট করে নিলাম। তো দেখেন ওই জাস্ট প্যাটার্নটা বসে রেখে হাতার যে পেপারসটা যে আমরা আগেই কেটে নিয়েছিলাম সেটা রেখে হাতার যেরকম করে ডিজাইন আছে সেম ওইভাবেই কেটে নিলাম এবং এক্সট্রা কাপড়টা যে থাকলো সেটা তো কুচিতে চলে যাবে। তো নিচে আমি হাতার একটা বেল দিয়েছি, তো আমার কাছে মনে হলো যে হাতার একটা বেল দিলে ভালো। জাস্ট এগুলো এখন এইভাবে বসাই দিলেই হবে। আপনি অ্যাকচুয়ালি কাটাটাই হচ্ছে ফ্যাক্ট, আপনি যখন কাটতে পারবেন ছিলানো কোনো ব্যাপার না, জাস্ট এগুলো বসাই দিলেই হবে। তো হাতের জন্য একটা বেল কেটে নিলাম। তো যেহেতু গরমে পরা লাগবে, তো গরমে আরামদায়ক, তো তাই ভাবলাম যে হাতে একটা পট্টি কুচি দিয়ে দিলে খারাপ না। তো এক্সট্রা অত ঝামেলা করার দরকার নেই। জাস্ট দেখেন এই এখন সেলাইয়ের পার্টটা দেখেন, জাস্ট ওই হাতাটা সহ আর বডির সহ এক্সট্রা 4টা পার্ট খালি অ্যাটাচ করে নিয়েছে এবং চারিদিক দিয়ে কুচি দিয়ে লাগাই নিলেই হয়ে যাবে। আপনি আসলে যদি কাটতে পারেন ওই টপস সেলানো কোনো ব্যাপারই না আপনার কাছে। তো আপনি দেখেন এই যে সেলানো হয়ে যাচ্ছে। তো এখন এই 2 পাশ দিয়ে সেলাই দিলেই হয়ে যাবে। অ্যাকচুয়ালি এটা যখন আপনি মেক করবেন তখন এর আউটস্ট্যান্ডিং লুকসটা যখন আপনার মানে দেখবেন তখন আপনি আসলে অবাক হয়ে যাবেন এটা আসলে কতটুকু আরামদায়ক এবং পরলে কতটুকু ভালো লাগে। যারা হচ্ছে একটু চিকন আছে তাদের পরলে